দেখো ভেদের 13 দাগের অঙ্ক। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের কি বলেছে দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। ওকে, তাহলে লিখো, ধরি চোঙের আয়তন ভি, ধরি চোঙের আয়তন সমান ভি, ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা এইচ। এবং উচ্চতা সমান এইচ। প্রশ্নানুসারে কি হবে না, ভি চোঙের আয়তনটা ভ্যারাইজাস আর স্কোয়ার এইচ হবে, ভূমির ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে আর স্কোয়ার এইচ, বা ভি সমান কি হবে না কে ইন্টু আর স্কোয়ার এইচ, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। অবশ্যই এই কথা লিখতেই হবে, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা এবারে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে না, ক্যাপিটাল আর সমান 2r, ক্যাপিটাল আর সমান 2r, আর কি দেওয়া আছে না h সমান 5h, h সমান 5h। আর দ্বিতীয় ক্ষেত্রে ক্যাপিটাল আর সমান 3r, আর ক্যাপিটাল এইচ সমান দেওয়া আছে কত না 4h দেওয়া আছে। ওকে, 4h। এবারে প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন কি হবে না v1 ধরলাম, v1 চোঙের আয়তন v1 সমান কি হবে k ইন্টু আর স্কোয়ার, আর মানে ক্যাপিটাল আর স্কোয়ার মানে 2r তার স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ এর মান কত 5h। ওকে, তাহলে সমান কি পাবো বলো, কে ইন্টু এটা 4r স্কোয়ার ইন্টু 5h, এটা পেলাম। আবার দ্বিতীয় চোঙের আয়তন, দ্বিতীয় চোঙের আয়তন সমান কি পাবো না, যদি আমি v2 ধরি, দ্বিতীয় চোঙের আয়তনটা যদি আমি v2 ধরি, তাহলে v2 সমান কি পাবো না k ইন্টু 3r স্কোয়ার, 3r তার স্কোয়ার ইন্টু কি হবে না 4h, তাহলে সমান k ইন্টু 9r স্কোয়ার ইন্টু 4h। ওকে, এবারে দুটোকে ভাগ করে দেবো, v1 বাই v2 করে দেবো। অতএব v1 বাই v2, এইটাকে ভাগ করলে এটাকে ভাগ করব, তাহলে k ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h বাই k ইন্টু 9r স্কোয়ার ইন্টু 4h। তাহলে কাটাকাটি খেলে কি থাকবে দেখো, 4 কাটাকাটি হয়ে যাবে, 4 কাটাকাটি হয়ে গেল, এইচও কাটাকাটি হয়ে গেল, আর স্কোয়ার কে কাটাকাটি হয়ে গেল, তাহলে 5/9 পেলাম না।
5/9। তাহলে তাহলে ওদের আয়তনের অনুপাত কত? তাহলে অতএব ওদের আয়তনের অনুপাত কত হবে না 5:9 হবে। ওকে, তাহলে আয়তনের অনুপাত কত হবে 5:9। আজকে তাহলে তোমাদের 13, 14, 15 করে দেবো, ঠিক আছে? আর শর্ট কোশ্চেনগুলো হয় পরে ক্লাসে করে দেবো, ঠিক আছে? আজকে 13, 14, 15 কোনটা? হুম হুম, ওই ক্যালকুলেশনগুলো ভুল হয়েছিল। ঠিক আছে, দেখেছি, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে, 13 পড়তে 13 দাগ সমর্থন হয়েছে তো? বুঝবো 14 দাগ। আচ্ছা, 14 দাগ কি বলেছে? 14 দাগ বলেছে দেখো, পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো। 14 দাগ। তাহলে ধরি লাঙলের সংখ্যা ক্যাপিটাল এন, ধরি লাঙলের সংখ্যা সমান ক্যাপিটাল এন ধরলাম। আচ্ছা, জমির পরিমাণ সমান আমি ক্যাপিটাল এল, আর কি আছে দিন সংখ্যা। দিন সংখ্যাকে আমি ক্যাপিটাল ডি ধরলাম। ওকে, এবার দেখো প্রশ্নানুসারে ক্যাপিটাল এন ভ্যারাইজাস এল হবে, মানে লাঙলের সংখ্যাটা জমির পরিমাণের সঙ্গে বলেছে সরল সমানুপাতিক, এবং এনটা কি হবে না দিনের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এন ভ্যারাইজাস 1/d হবে। এবারে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি না এন ভ্যারাইজাস L/D, তাই তো? বা এন সমান কি পাবো বলো? বা এন সমান কে ইন্টু L/D। একে 1 নম্বর দিলাম, যেখানটায় কে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবারে 1 নম্বরে এল সমান কত বসাবো? 2400। এল সমান 2400, এন সমান 25, এন সমান 25। আচ্ছা, ডি সমান 36 বলেছি, ডি সমান 36 বসিয়ে পাই।
তাহলে বসালে কত হবে না 25 সমান কে ইন্টু 2400 বাই কত হবে 36, তাই তো? বা কে সমান কত হবে, বা কে সমান পাবো আমি যে 25 গুণিতক 36 বাই 2400, 25 গুণিতক 36 বাই 24, এবারে কাটাকাটি করে মান বার করতে হবে। আচ্ছা 6 6 36, 6 4 24, 6 0 0 6 0 0, আচ্ছা 5 5 5 25, 5 8 40, 5 0 0, আচ্ছা তারপরে 5 তো কাটাকাটি হবে, এটা 5 কাটলে 5 একে 5, 6 7 8, 3 5 6 30, আচ্ছা 2 এ যাবে 2 3 এ 6, 2 8 এ 16, তাহলে 3/8 পেলাম। তাহলে কত পেলাম এখানে 3/8 পেয়েছি, তাই তো? এবারে এখন এল সমান 2400/2 লিখো। এখন এল সমান 2400/2 সমান 1200, আচ্ছা আর হচ্ছে ডি সমান 30, ডি সমান 30, আর কার মান দেওয়া আছে কে সমান 3/8, কে সমান 3/8 বসাবো, তাই তো? বসিয়ে পাই, কোথায় বসাবো না 1 নম্বরে, ঠিক আছে? তাহলে বসালে আমাকে কার মান বের করতে হবে, এন এর মান, তাই তো? তাহলে এন সমান কত পাবো না 3/8 ইন্টু, আচ্ছা 3/8 ইন্টু এল এর মান কত, এল এর মান 1200, 1200 বাই ডি এর মান কত 30, ঠিক আছে? কাটাকাটি করে মান বের করতে হবে। আচ্ছা একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 3 4 এ 12, 3 0 0, আচ্ছা 8 5 এ 40, আর 5 3 এ কত 15 দিন, এটাই অ্যান্সার, 15 দিন। এগুলো সহজে করেছে, এগুলো মনে করোনি সহজে, এই অঙ্কগুলো করেছে, এগুলো হয়েছে 14 15, হুম বলছি সবার হয়েছে? আচ্ছা মুছে দিলাম। এরপরে 15 কি বলেছে, লাস্ট অঙ্ক আজকের, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে, তাই তো? দেখো 15 দাগ, লাস্ট অঙ্ক। তাহলে লিখো, ধরি গোলকের আয়তন ভি, ধরি গোলকের আয়তন ভি, আচ্ছা ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ধরা হলো, ঠিক আছে? তাহলে প্রশ্নানুসারে ভি ভ্যারাইজাস আর কিউব বলেছে না, তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে
আর এস ভ্যারাইজাস আর স্কয়ার এবং এস ভ্যারাইজাস আর স্কয়ার আছে, ঠিক আছে, যেটা বলেছে। আচ্ছা, এখানটায় ধ্রুবক আলাদা আলাদা ধরতে হবে, বা ভি সমান এম ইন্টু আর কিউব, যেখানে এমটা নট ইকুয়াল টু জিরো, এখানে এমটা ধ্রুবক ধরলাম, আর এস সমান এন ইন্টু আর স্কোয়ার, যেখানে এনটা নট ইকুয়াল টু জিরো, এখানে এমটা ধ্রুবক আর এনটা ধ্রুবক ধরা হয়েছে, এম আর এন, ঠিক আছে। আচ্ছা, অতএব তাহলে আর কিউব সমান কত পাবো না, আর কিউব সমান পাবো ভি বাই এম। আর কিউব কত পাবো না, আর কিউব পাবো আমরা ভি বাই এম। আচ্ছা, বা এখান থেকে আমি যদি আর এর মান বের করি, তাহলে আর সমান কত হবে না, ভি বাই এম তার হোল টু দি পাওয়ার 1/3 হবে। এই তিনটে এদিকে এলে 1/3 হয়ে যাবে, উভয় পক্ষকে 1/3 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে, সূচকে পাওয়ারে। ওকে, তাহলে আর সমান ভি বাই এম হোল টু দি পাওয়ার 1/3 পেলাম। আচ্ছা, এখান থেকে যদি আমি আর স্কয়ারের মান বার করি, তাহলে আর স্কয়ার সমান কত পাবো না, এস বাই এন, বা আর সমান কত পাবো না, এস বাই এন তার হোল টু দি পাওয়ার 1/2 পাবো। ওকে, আচ্ছা, একটা কাজ করি, দাঁড়াও, এখানটা এটা আমি করবো না, থাক, এটা থাক, এটা জাস্ট মুছে দাও। আমি এখানে আর স্কয়ার করলাম, বা আমি যদি আর স্কয়ার করি তাহলে কি পাবো না, ভি বাই এম তার হোল টু দি পাওয়ার 2/3 পাবো। আমি যদি স্কয়ার করি তাহলে এখানে 2/3 হবে, ঠিক আছে। তাহলে এই আর স্কয়ারের সঙ্গে আমি তুলনা করব, ঠিক আছে। তাহলে তুলনা করলে কি পাবো, তাহলে এস সমান কি পাবো, অতএব এইটার সঙ্গে আমি এটা তুলনা করছি, তাহলে কি পাবো না, এস সমান কি পাবো, এন ইন্টু ভি বাই এম তার হোল টু দি পাওয়ার 2/3, এটা পাবো। এখানে দেখো, এখানে এই আর স্কয়ার আছে, এখানে আর স্কয়ার আছে, তাহলে আমি যদি দুটোকে তুলনা করি তাহলে কি পাবো, এইটার সমান এইটা পাবো। তাহলে সেখানে এসটা লেখা হয়েছে আর এনটা গুণ করে দেওয়া হয়েছে, এনটাকে এখানে ভাগ করে দাও না, একই থাকবে, তাই না। তাহলে এস সমান কি, এন ইন্টু এইটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এবারে আমি যদি এস কিউব করা হয়, আমি যদি এখানে এস এর কিউব করি, অতএব এস কিউব সমান কি বলো, এস কিউব সমান পাবো, দেখো, তাহলে এস কিউব সমান কত পেলাম, এম বাই এন। আচ্ছা, এখানে এম এন তো ধ্রুবক, এখানে এম এন কি ধ্রুবক, তো তাহলে সমান কি লিখতে পারি না, এন কিউব বাই এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, বা এস কিউব ভ্যারাইজাস হবে কি না ভি স্কোয়ার, যেহেতু এম কিউব বাই এন স্কোয়ার সমান ধ্রুবক, এটা সমান ধ্রুবক। ওকে, বা এটাকে লিখতে পারি, বা ভি স্কোয়ার ভ্যারাইজাস এস কিউব, ভি স্কোয়ার ভ্যারাইজাস এস কিউব।